পাহাড়, সমুদ্র না জঙ্গল? কোনটাকে বেছে নিবেন আপনারা ঘোরার জন্য? আমার মনে হয় এই সবগুলো জিনিস যদি একই স্থানে পাওয়া যায়, সেখানেই যাওয়া উচিত। আমরা গিয়েছিলাম কাস্তেল্লা মারে। আর এই জায়গাটা এত সুন্দর যে এখানে গেলে আপনি সাগরের সৌন্দর্য তো উপভোগ করতে পারবেনই, এমনকি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর লোকালয় বলেন, জঙ্গল বলেন, সব কিছুই কিন্তু এইখানে আছে। আর এই জায়গাটা এত সুন্দর যে আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখলেই বুঝতে পারবেন যে আমার কথায় মিল আছে কিনা। আমরা এখানে গিয়েছিলাম ট্রেনে, আর ট্রেন থেকে নেমেই তারপর আমরা চলে গেলাম একদম সাগরের পাড়ে। আর আমার বাসা থেকে এখানকার দূরত্ব প্রায় 40 মিনিটের মতো, আর বেশি একটা দূরত্ব না। আর এটা হলো নাপোলি প্রভিন্সিতেই। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা একদম মানে সাগর পাড়ের বিচেই চলে আসছি। আর এখানকার সিনটা কিন্তু ছিল অসম্ভব সুন্দর। আর এই সমুদ্রের পাড় ঘিরেই কিন্তু ছিল কয়েকটা পার্ক, বাচ্চাদের খেলাধুলা করার জন্য খুব সুন্দর একটা মানে স্পেস ছিল এখানে। আর বড়দের জন্য এখানে হাঁটার খুব সুন্দর রাস্তা ছিল। আর এখান থেকে কিন্তু একদমই গাড়ি চলাচলটা ছিল মানে খুবই পাতলা পাতলা, মানে এই এরিয়ার মধ্যে মানে মেইন রোডের রাস্তা একদমই চলে না, কারণ এখানে হাঁটার রাস্তা। আর যদি একান্তই মানে এমার্জেন্সি হয় তাহলে দেখা গেল 2-1টা গাড়ি এখান থেকে চলে, আর না হয় এটা হলো সম্পূর্ণ এটাই হাঁটার রাস্তা। আর এই দিকটাতে আপনারা দেখতে পাবেন যে এখান থেকে এই মেইন রোড থেকে আসলে গাড়িগুলো চলতেছে। আর এই যে আপনাদের যেটা বললাম আমি, যে এটা এখানে আসলে দেখা যাবে যে সাগর, সমুদ্র সব কিছুই। আর আমার মনে হয় যে আমাদের পুরা নাপোলিটাই আসলে পুরা পাহাড়ে ঘেরা। যেদিকে তাকাই আসলে আমার বাসার থেকেও একদম পাহাড়ের চূড়া দেখা যায়। আর মানে চারো সাইডে পাহাড়ের মধ্যে আসলে এই প্রভিন্সিটা অসম্ভব সুন্দর। আর এর বিচের সাইড থেকে ঘুরলে দেখা যাবে যে নানা ধরনের মানে এদের স্ট্যাচুগুলা, যা কি আর বলবো, এই যে শিপের উপরেও কিন্তু এদের একটা স্ট্যাচু ছিল। যাই হোক, আমরা আগে পুরা বিচটাকে খুব ভালোভাবে ঘুরে ঘুরে দেখলাম, দেন আমরা সাগরের পানিতে গোসল করতে নামলাম। স্যামির বাবা এবং কাকা কিন্তু অলরেডি তারা পানিতে নেমে গিয়েছে। আর স্যামিসোনা কিন্তু অনেক অনেক এক্সাইটেড থাকে পানিতে নামার জন্য, কারণ ও ছোট তো। আর এবছরই কিন্তু ও প্রথম আসলে এই যে মারে গেল, অনেক অনেক এনজয় করে ও। আর যা কি আর বলবো, ওর এক্সাইটমেন্ট দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ও কতটা আসলে এনজয় করে। যাই হোক, আমাদের কিন্তু ইতালিতে মোটামুটি মানে সামার শেষ অলরেডি, কিন্তু আমাদের এখানে ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে। এটা ছিল গত মাসের ভিডিও, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে অনেক অনেক ভালো লাগা কাজ করে যে এই গরমের দিনগুলোতে, কারণ এই গরমের দিনগুলোতে মনে হয় প্রত্যেক দিনই বাসা থেকে বের হয়ে কোথাও কোথাও না ঘুরতে যায়। আর শীত আসলে তো মনে হয় একদমই ঘরবন্দি। আসলে শীতে ঘুরতে এই দেশটায় আসলে ঘোরা যায় না। এর কারণ হলো এই দেশে আসলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, আর হলো গিয়ে তুষারপাত তো হয়ই। এ কারণেই আসলে বাচ্চা যদি থাকে তাহলে তো ঘর বন্দি করেই থাকা লাগে, আসলে একদমই বের হওয়া যায় না। আর ছামিসোনা ঘুরতে অনেক অনেক পছন্দ করে। বাসা থেকে বের হলেই ওর আসলে আনন্দের আর সীমা থাকে না। যা কি আর বলবো, সে রোদ হোক আর বৃষ্টি হোক, ও আসলে অনেক এনজয় করে। আসলে অ্যাজ ইউজুয়াল বাচ্চারা আসলে যেমন হয়, ছামিসোনাও ঠিক তেমনই। আর আর এই তো, আর দেখা গেল মাসখানেকই দেখা গেল ওয়েদারটা মোটামুটি খুব ভালো থাকবে। দেন অক্টোবরের শেষের দিক থেকে আসলে প্রচণ্ড পরিমাণে কিন্তু ঠান্ডা পড়ে যাবে এখানে। অলরেডি কিন্তু ঠান্ডা পড়া মোটামুটি শুরু। আর এরকম হয়তো ঘোরাও আর আমাদের হবে না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার অবস্থান থেকে আজ সবার জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।